প্রিয় টেট পরীক্ষার্থীরা 2023 সালে সংগঠিত হয়ে যাওয়া টেটের ইংরেজি বিষয়ের অ্যান্সার কি তোমরা দেখে নাও। পার্ট সি ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সঠিক অ্যান্সার কি তোমরা দেখে নাও এবং তোমাদের উত্তরগুলি মিলিয়ে নাও। 61 নম্বর প্রশ্ন দেখে নাও। দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সিন রিফার টু ওয়ার্ক ডান। উত্তর হবে দেখো অপশান সি সারেপ্টিশাসলি। তারপর দেখো 62তে ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশন দেখো অ্যাডাম স্মিথ স্টেটেড দ্যাট, দেখো এটার অ্যান্সার হবে বি, শি ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য প্রাইজ। নেক্সট আমরা 63 দেখব। দেখো এক্সপ্লোর নিউ থিং উইথ ইট, এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্পস চিলড্রেন লার্নস থ্রু। উত্তর হবে অপশান ডি কিউরিসিটি অ্যান্ড ইনকোয়ারি। 64 দেখো ওভারটন অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ রিফার্স টু। উত্তর হবে 64 বি উত্তর, অ্যানি ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে 63 ডি উত্তর, 64 বি উত্তর। নেক্সট আমরা দেখব 65 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো আই রিকল দ্যাট ইউ ওয়ার অন দ্য নোডাল কমিটি, দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ ভয়েস সেন্স অফ দ্য গিভেন লাইন শুড রিড অ্যাজ। উত্তর হবে অপশান সি, দেখো ইট ইজ রিকল্ড বাই মি দ্যাট ইউ ওয়ার অন দ্য নোডাল কমিটি। নেক্সট আমরা দেখব 66 নম্বর প্রশ্ন। দেখো 66 নম্বর প্রশ্নে আছে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 আছে দেখো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ার টকিং এ ক্লাস হোয়েন ইউ হার্ড দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্য নোবেল প্রাইজ। আর স্টেটমেন্ট 2তে আছে আই কম্প্রিহেন্ড দ্যাট ইউ ওয়ার টিচিং ইউর স্টুডেন্টস হোয়েন ইউ লার্নড অফ হ্যাভিং রিসিভড দ্য নোবেল প্রাইজ। উত্তর হবে অপশান বি, দেখো স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তারপর দেখো 67 নম্বর প্রশ্ন ডিলিউসড অ্যাজ গিভেন ইন দ্য দেখো প্যাসেজ ইজ অ্যান, অ্যান্সার হবে এ। দেখো 67 এ ভার্ব উত্তর হবে, ডিলিউসড হচ্ছে ভার্ব। নেক্সট আমরা দেখব 68তে কি বলেছে দেখে নেওয়া যাক। ইট সিম এ সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ দ্য হেড অ্যান্ড দ্য হ্যান্ডস, use of heads and hands pedagogically refer to option C uttor learning by thinking and doing, learning by thinking and doing, option C is the right answer। তাহলে 68 সি উত্তর, 68 সি অ্যান্সার কি। 69 দেখো it was not expected and not predicted, choose the correct alternative for the above expression। উত্তর হবে অপশান এ, 69 অপশান এ, it was neither expected nor predicted। নেক্সট আমরা দেখব নেক্সট 70 নম্বর প্রশ্ন অ্যান্টিক অ্যাজ রিফার টু ইন দ্য প্যাসেজ মিনস, এখানে হবে অপশান সি, দেখো ফুলিশ, দেখো ফুলিশ আউটরেজেস অর অ্যামিউজিং বিহেভিয়ার, অপশান সি 70 অপশান সি উত্তর। 71 দেখে নেব আমরা। দ্য হার্টসম্যান ট্রাইড ফর ফুল দ্য ভিলেজার্স বিকজ, উত্তর হবে 71 বি, হি ওয়ান্টেড টু ডিরাইভ সাম ফান। 71 বি ইজ দ্য রাইট অ্যান্সার। 72 দেখো ইন অ্যান ওপেন অ্যান্ড unassuming manner this phrase as used in the passage means, উত্তর হবে দেখো blatantly। তাহলে অপশান সি 72 অপশান সি। 73 স্টেটমেন্ট 1 এ আছে নো ওয়ান রাশ টু দ্য ল্যাডস aid as they felt he was fooling them। স্টেটমেন্ট 2 তে no one turned up the help the lad as they were tired of his antics, option is the right answer। দেখো স্টেটমেন্ট 1 and 2 are true। তাহলে 73 এ উত্তর। 74 দেখে নিই ফাইন্ডিং সামথিং অর সামওয়ান, দ্য ফ্রেজাল ভার্ব ফর দ্য কোটেড এক্সপ্রেশন ইজ, অপশন ডি লুকিং ফর অ্যান্সার। 75 দেখো দ্য ভিলেজার্স হোপড দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিজিউজড দ্য ল্যাড, if the above sentence is rewritten without altering
the meaning what will be the correct option? Option C is the right answer. দেখো that their warning would deduce the lad was what the villagers hoped. 75 C is the right answer. 76 an old man came forward to comfort him. Comfort as used in this line can be replaced with. Option A 76 a console. 76 a console. 76 is the right answer, console. Next আমরা দেখে নেব 77 none turned up because they felt that he was still joking. উত্তর হবে দেখো এটি কি বলেছে, is an example of A. Option B complex sentence. 78 নম্বর প্রশ্ন a wolf sneaking amongst the flock is an. উত্তর হবে B collective noun. Option B collective noun. তাহলে 78 এর B উত্তর collective noun. নেক্সট আমরা দেখব 79 the moral of the story is. Option D liars are always exposed. 79 D উত্তর, সরি 79 D liars are always exposed. 80 দেখো a good piece of writing in English involves. উত্তর হবে অপশন বি ideas presentation and coherence. Ideas presentation and coherence. 81 নম্বর প্রশ্ন দেখে নেব 81 নম্বর প্রশ্ন pedagogical grammar means. Option D দেখো teaching grammar is in context. Teaching grammar in context. 82 তে দেখব আমরা a scoring guide used to evaluate the quality of student is called. উত্তর হবে option D rubrics. 82 D is the right answer. নেক্সট আমরা 83 দেখব ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 24. উত্তর হবে দেখো কনস্ট্যান্ট সাউন্ডস. 24 কনসোন্যান্ট সাউন্ডস. 83 এ উত্তর হবে 24 ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 24 কনসোন্যান্ট সাউন্ডস. 84 স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ. উত্তর হবে সিম্যান্টিক্স. উত্তর অ্যান্সার হবে সিম্যান্টিক্স. নেক্সট আমরা দেখব ইফেক্টিভ লার্নিং ইজ অ্যান ক্লাসরুম সিচুয়েশন টেকস প্লেস হোয়েন দ্য লার্নার্স আর. উত্তর হবে অপশান সি ইন্টারেক্টিভ. দেখো ইন্টারেক্টিভ উত্তর হবে 85 সি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্টারেক্টিভ. 86 হোয়েন ইয়ং লার্নার are taught to improve their spelling and punctuation they will. উত্তর হবে অপশন এ দেখো improve their accuracy. Option is the right answer. 86 A. 87 দেখো writing the title of story on the blackboard the teacher asks the class to guess what the story is about. She or he does these two. উত্তর হবে অপশন দেখো সি. অপশন সি let the class guess the content. Let the class guess the content. 88 দেখো dyslexia is an learning disability that negatively affects the understanding abilities in terms of. উত্তর হবে reading. Option is the right answer reading. 88 A reading is the right answer. Next 89 তে দেখব which evaluation is done by the teacher during the process of learning. উত্তর হবে অপশন ডি formative evaluation. Which evaluation is done by the teacher during the process of learning. উত্তর হবে formative evaluation. নেক্সট আমরা দেখে নেব 90 নম্বর প্রশ্ন the purpose of CCE in learning English as a second language is. উত্তর হবে অপশন সি to assess their learning gaps and helps learners achieve the expected learning outcomes in both scholastics and co-scholastics areas of knowledge.